ফুটবল একাডেমির প্রথম গোল এবং বুকা বনে গেলেন এক্ষেত্রে গোলরক্ষক রাসেল। তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। আমি অত্যন্ত আনন্দিত গর্বিত যে আমাদের ছোট্ট একটা মিনি ফুটবল টুর্নামেন্টের ব্রিগেডে আসম হান্নান শাহ আমাদের এই গাগুডিয়ার কৃতি সন্তান, কাপাসার উন্নয়নের উপকার। আমরা রাজনীতির তর্কের খাতিরে হয়তো অনেকে ছিল, এই গোলবারটা এখন হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল গাগুটিয়া ইউনিয়ন। দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঐতিহ্যবাহী সিংগুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে। আপনাদের সাথে ধারা বর্ণনা রয়েছে আমি মাহফুজ মুরাদ। আসম হান্নান শাহ স্মৃতি প্রীতি ফাইনাল ফুটবল ম্যাচে এই মুহূর্তে মুখোমুখি দুটো শক্তিশালী জায়ান্টস, স্বাগতিক সিংগুয়া জুনিয়র ফুটবল একাদশের সাথে শক্তিশালী মঠখোলা ফুটবল একাডেমি পাকুন্দিয়া কিশোরগঞ্জ। প্রথমার্ধের খেলা এগিয়ে এখন অবধি পর্যন্ত খেলার ফলাফল বলছে মঠখোলা ফুটবল একাডেমি 1-1 সাথে সিংগুয়া জুনিয়র ফুটবল একাদশ 0। আজকের দিনে চমৎকার ম্যাচ পরিচালনা করে যাচ্ছেন অনফিল্ড রেফারি হিসেবে জনাব মোহাম্মদ জামালউদ্দিন মাস্টার, একই সাথে অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম এবং ইমরান হোসেন প্রধান। দুটো দল এখন অবধি পর্যন্ত গোল নামক যে সোনার হরিণ সেটা সন্ধান করলেও এখন অবধি পর্যন্ত সোনার হরিণটা দেখা দিয়েছে কেবল মঠখোলা ফুটবল একাডেমির জন্য। 1-0 দলটি লিড করছে। তবে দলীয় ক্যাপ্টেন সাইফুলকে পুরোটা মাঠ কভার করতে এখন অবধি পর্যন্ত লক্ষ্য করছি। সাইফুল এই মুহূর্তে সেন্টার মিড জোনে রয়েছেন, ক্যাপ্টেন ফ্রন্ট অফ দ্য লাইন, তিনি এই মুহূর্তে আজকের দিনে নেতৃত্ব দিচ্ছেন দলকে। বিপজ্জনক জোনে হেডার, সেখান থেকে ক্লিয়ারটা করবেন মঠখোলা ফুটবল একাডেমি, সেটা করলেন আবার ফয়সাল। এই মুহূর্তে চমৎকার হেডার, আবার ক্লিয়ার করলেন আবার ফয়সাল জার্সি নম্বর 9, সেখান থেকে মঠখোলা ফুটবল একাডেমি জার্সি নম্বর 14 সিংগুয়া জুনিয়র ফুটবল একাদশ, সেখান থেকে সেন্টার মিড জোনে আরেকবার আক্রমণ মঠখোলা ফুটবল একাডেমি। কাকে দেবেন? সত্যি গেলে বল বাড়িয়েছেন, উইঙ্গার রয়েছে কি কেউ আছে অবশ্যই, সেখান থেকে ক্লিয়ারটা করবেন কি, শেষ পর্যন্ত বলটা কিন্তু চলে গেল 500 রেখার বাইরে। দুর্দান্ত একটা জায়গায় কিন্তু বিপজ্জনক জোনে কিন্তু পেয়েছিলেন, সেই জায়গাটাকে কিন্তু নিজেদের অনুকূলে নিতে পারতেন। এক্ষেত্রে মঠখোলা ফুটবল একাডেমির দ্বিতীয় গোলটা কিন্তু আদায় করা সম্ভব ছিল, শেষ পর্যন্ত সেটা নস্যাৎ করে দিয়েছেন। সুপ্রিয় দর্শক, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, ইস্ট বেঙ্গল থেকে নর্থ বেঙ্গল, ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম যা যেখান থেকে এই মুহূর্তে অন স্ক্রিনের মাধ্যমে আজকের এই খেলার চলতি ধারা বিবরণী শুনছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। দুটো শক্তিশালী দলের মধ্যকার আজকের এই ম্যাচে এখন অব্দি পর্যন্ত 1-0 লিড করছে মঠখোলা ফুটবল একাডেমি। যারা এই মাত্র মাঠে প্রবেশ করলেন আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, গোলাপি রঙের জার্সি পরে লড়াই করছে শক্তিশালী মঠখোলা ফুটবল একাডেমি পাকুন্দিয়া কিশোরগঞ্জ। আবার ঘাট আক্রমণ, একেবারে সেফ জোন, এবারে গোল হতে পারে সিংগুয়া জুনিয়র ফুটবল একাদশ এবং এর সাথে গোল হালুয়া 1-1 সমতায় সিংগুয়া জুনিয়র ফুটবল একাদশ। সুপ্রিয় দর্শক, একটু নড়ে চড়ে বসুন, যারা দর্শক সমর্থক রয়েছেন আপনারা হাতের বাঁধনটা ছেড়ে দিন, কেননা ইতিমধ্যে 1-1 সমতা বিরাজ করছে ঐতিহ্যবাহী সিংগুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে। আসম হান্নান শাহ স্মৃতি প্রীতি ফাইনাল ম্যাচ, আজকের দিনে লড়াই দুটো শক্তিশালী দলের মধ্যকার, আর সেই লড়াইয়ে 1-1 সমতা বিরাজ করছে খেলার প্রথমার্ধে। আরেকবার মঠখোলা ফুটবল একাডেমির প্রাণ ভমরা অন্যতম ভরসার প্রতীক স্ট্রাইকার মুসা লেফট থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন, কাকে দেবেন? সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে বল বাড়াবেন কি, শেষ পর্যন্ত বল চলে গেল আরেকবার গোল লাইনের বাইরে। চমৎকার একটা ম্যাচ, উপভোগ্য ম্যাচ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলের মনের মতো একটা ম্যাচ, প্রীতি ফাইনাল ম্যাচ। এমন ম্যাচ কখনো হয় কিনা, দেখেছেন কিনা আমার জানা নেই, কিন্তু আজকের দিনে প্রচুর দর্শক এসেছেন প্রীতি ফাইনাল ম্যাচে। ওই যে ম্যাচ জমিয়ে তোলা সম্ভব সেটা কিন্তু জানান দিচ্ছেন স্বাগতিক সিংগুয়া জুনিয়র ফুটবল একাদশ। এই মঠখোলা ফুটবল একাডেমি অষ্টগড়িয়া পাপ্পু ক্রীড়া চক্র সংঘ কর্তৃক আয়োজিত লক্ষ টাকা প্রীতি ফাইনাল ফুটবল ম্যাচে চমৎকার খেলে থাকেন। আজকের দিনেও তারা কিন্তু দুর্দান্ত খেলছেন এবং 1-1 সমতা বিরাজ করছে দলটি। মঠখোলা ফুটবল একাডেমি সেন্টার ব্যাক ডিফেন্ডার, তিনি ডিফেন্ডার নয়, আজকে যেন প্রেমিকার বাড়ি পাহারা দিচ্ছেন
একটা বল ঢুকাতে দূরের কথা, মাছি গলানোর পর্যন্ত কোনো জোর নেই। সেই জায়গা থেকে আরেকবার ফাল্টা আক্রমণে সিংহ জুনিয়র ফুটবল একাডেমি চমৎকার খেলছেন। আবার মুসা থেকে হেড টু হেড, আরেকবার নিয়ন্ত্রণে মটকলা ফুটবল একাডেমি চমৎকার ভাবে ক্রস করেছেন, সেখানে ফরওয়ার্ড পাস কাকে দেবেন, সত্যি থেকে নুরুল উদ্দেশ্যে বল করেছেন, আবার মুসার উদ্দেশ্য, মুসা কিন্তু পেয়েছেন। আর একবার একজন দুজন কাটিং করে ইনসাইড আউটসাইড কাকে দেবেন চেষ্টা করছেন মুসা, ফ্রন্ট অফ দ্য লাইন, সেখান থেকে কিন্তু সাইফুল কামারা আবার কিন্তু নস্বাত করে দিয়েছেন জাস্টিন বাট্টো মটকলা ফুটবল একাডেমি। আরো একবার আলতু ভাবে পায়ের ছোঁয়ায় কিন্তু বলটা সেন্ট্রাল মিড জোন থেকে ডিরেকশন এবং শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইনের বাইরে। শেষ করেন।